কোনো রাজনীতি ছিল না। তা আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি। আমি ভুল কোথায় বলেছি, আমি কি বলেছি? আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা, দক্ষ নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন। এটা একটা রাজনৈতিক লড়াই, তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম, তিনি কথা শোনেননি, চলে গিয়েছেন। এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হলো কুণাল ঘোষকে। প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে তৃণমূল। বুধবার সকালবেলায় ঘটে একটি ঘটনা, ভোটের আগে বঙ্গ রাজনীতিতে যা শোরগোল ফেলে দিয়েছিল। সদ্য দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির টিকিটে দাঁড়ানো তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে, যদিও সেটি একেবারে অরাজনৈতিক একটি মঞ্চ ছিল। উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, আর সেই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়। সেখানে ক্লাবের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন অন্য তৃণমূল নেতারাও। সেখানেই কুণাল গিয়ে হাজির হন। কুণালের দাবি অনুযায়ী ক্লাবের তরফ থেকে তাকে আহ্বান জানানো হয়েছিল। তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, তাপস রায় যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন সেটা রাজনীতিবিদ হিসাবে একটা বড় ফ্যাক্টর। এরপরে কুণালের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায়। কুণালকে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে প্রশ্ন তুলতেও দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তাতে অস্বস্তি বাড়ে দলের। এরপরে দলের তরফ থেকে ডেরেক ও ব্রায়ানকে দিয়ে একটি বিবৃতি পেশ করানো হলো। ডেরেক ও ব্রায়ান বিবৃতি দিয়ে জানিয়েছেন, সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যা দলের মতামতের সঙ্গে মেলে না। এটি স্পষ্ট করে দেওয়া দরকার যে এগুলি তার ব্যক্তিগত মতামত, কোনোভাবেই দলের নয়। একমাত্র তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর থেকেই যে বিবৃতি দেওয়া হবে সেগুলিকেই যেন দলের মতামত বলে গণ্য করা হয়। এদিকে কুণালের অপসারণের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তাপস রায় তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের বিরুদ্ধে। সৌজন্য বলেই কি কিছুই নেই, প্রশ্ন বিজেপি প্রার্থীর। কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? কে কে নিমন্ত্রিত এটা জিজ্ঞাসা করবে, করে যাবে? কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি, আমার সকালের প্রচার সেরে অগ্নিবীণা ক্লাব, আমার পুরনো কেন্দ্র বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেশু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি যাই। প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায়, এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না একটা ক্লাবের ইনভাইটি লিস্ট। তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল, সেখানে অনেকে এসে, তৃণমূলের অনেকেই ছিল, আবার কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, খোঁজ নিলে দেখা যাবে আরো অন্য দলের ছিল। এখন গণতন্ত্রের কথা বলবো, সৌজন্যের কথা বলবো, অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না। সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে, তো মানে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নেই, হোক না এখনই আবার নির্বাচন। এই ঘটনায় অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সামনে হাতজোর করে কি বললেন শুভেন্দু। দাদা বলছি, খড়গ্রামে আছে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে যে গোষ্ঠী দ্বন্দ্ব, কংগ্রেস এবং তৃণমূলের, স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে এক বড় ঝটকা তৃণমূলের অন্দরে, আর যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।